আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি যে ব্যাপারটা নিয়ে আলোচনা করার জন্য আজকে আসছি সেটা হচ্ছে ডায়াবেটিস। আসলে প্রত্যেক দিন, প্রত্যেক মাসে, প্রত্যেক বছরে বাংলাদেশে এবং অল ওভার দ্য ওয়ার্ল্ড প্রতি মুহূর্তে অনেক পরিমাণে ডায়াবেটিস পেশেন্ট বেড়ে যাচ্ছে। ডায়াবেটিসটা আসলে একটা মহামারী আকারেই অনেকটা ধারণ করেছে। তো যেভাবে বাড়তে থাকছে এটা এবং যেভাবে বেড়ে চলেছে আসলে আমাদের এটার জন্য ভবিষ্যৎটা খুবই খারাপ। তো আমাদের প্রত্যেকটা পার্সনকে ইন্ডিভিজুয়ালি সবাইকে যদি আমরা আমাদের অবস্থান থেকে নিজের প্রতি কন্ট্রোল রাখি, আমরা যদি চেষ্টা করি একটু ভালো লাইফস্টাইল মেনটেন করতে, তাহলে কিন্তু আমাদের এই ডায়াবেটিসটাকে অনেকটা আমরা প্রিভেন্ট করতে পারি। যেমন ওবেসিটি একটা আর্লি মার্কার হচ্ছে ডায়াবেটিসের জন্য। সেক্ষেত্রে যদি ওবেসিটি থেকে বের হয়ে আসা যায়, অর্থাৎ যদি প্রপার নিয়ম মতো ফুড ইনটেক করি, আমরা ফাস্ট ফুড কম খাই, আমরা জাঙ্ক ফুড কম খাই, যদি একটু ফিজিক্যাল এক্সারসাইজটা বাড়িয়ে দিই, ওয়েটটা নিয়ন্ত্রণে রাখি, সেক্ষেত্রে কিন্তু আমাদের আলটিমেটলি ভবিষ্যতে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনাটা কম থাকবে। তাছাড়া আরও অনেকগুলো কারণ আছে আসলে, যেমন হচ্ছে যে যাদের হাইপারটেনশন থাকে তাদের সেক্ষেত্রে কিছু প্রবলেম থাকে, যেগুলো হয়তো ভবিষ্যতে ডায়াবেটিস হওয়ার মতো পসিবিলিটি থাকে। যদি কারোর লিভারের সমস্যা থাকে তো তাদের আবার হচ্ছে ভবিষ্যতে ডায়াবেটিস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আবার ডায়াবেটিসের কারণে হেপাটাইটিস বি বা আদার্স অনেক কমপ্লিকেশনস অ্যারাইজ করতে পারে। তো আসলে আমাদের প্রথমত জানা উচিত যে ডায়াবেটিসটা কী। Diabetes is a metabolic disorder characterized by hyperglycemia due to relative or deficiency or diminish the effectiveness of insulin. অ্যাকচুয়ালি বডিতে যখন ইনসুলিনের পরিমাণটা কমে যাবে তখনই ডায়াবেটিসটা শুরু হবে, এবং ইনসুলিনটা কমে যাওয়ার কারণে বডিতে গ্লুকোজের পরিমাণটা বেড়ে যাবে বিকজ মেটাবলিক ডিসঅর্ডার। তো আমাদের আসলে শরীরে প্যানক্রিয়াস নামের একটা অঙ্গ আছে, যেটা বাংলায় হচ্ছে অগ্নাশয়। তো প্যানক্রিয়াস থেকে ইনসুলিন প্রোডাকশন হয়। তো প্যানক্রিয়াসে বিটা সেল থেকে ইনসুলিন প্রোডাকশন হয়। তো যদি ডায়াবেটিস যখন হয় কারো, তখন আসলে এই প্যানক্রিয়াস থেকে ইনসুলিনটা যথাযথ পরিমাণে প্রোডাকশন আর হতে পারে না। তো আমরা বেসিক্যালি ডক্টরেরা যে ধরনের ড্রাগগুলো ব্যবহার করে থাকে এর জন্য, সেই ড্রাগগুলোর মধ্যে অনেক ধরনের ড্রাগ আছে যেগুলো কিছুটা প্যানক্রিয়াস থেকে জোর করে ইনসুলিন বের করে, কিছুটা ইনসুলিন বডিতে যেগুলো আছে বা বাইরে থেকে যে ইনসুলিনটা দেওয়া হচ্ছে সেগুলোকে সেন্সিটাইজ করে, এবং আরও অনেক ধরনের মেডিকেশনস আছে। স্পেশালি ফাইনালি যেটা আছে সেটা হলো ইনসুলিন সরাসরি সাবকিউটেনিয়াস সেক্টরে দেওয়ার জন্য। তো আসলে ডায়াবেটিক মেডিকেশন নিয়ে আমি অন্য একটা বিষয়ের মধ্যে ভিডিওতে কথা বলবো। আমি আসলে আজকে যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইনসুলিন। ইনসুলিন ব্যাপারটা হচ্ছে যে আমি তো বললাম যে প্যানক্রিয়াসের বিটা সেলের আইলেটস অফ ল্যাঙ্গারেন্স অফ বিটা সেল থেকে প্যানক্রিয়াসে ইনসুলিনটা প্রোডাকশন হয়। তো ইনসুলিন মূলত দুই ধরনের হয়, একটা হচ্ছে বেজাল, একটা হচ্ছে বোলাস। বেজাল ইনসুলিন হচ্ছে যে আমাদের বডিতে সবসময় গ্লুকোজ প্রোডাকশন চলছে, যেটা হচ্ছে যদি যখন আমরা খাচ্ছি তখন খাবার থেকে র্যাপিডলি ভেঙে কিছু গ্লুকোজ আসছে, আর যখন আমরা খাচ্ছি না তখন বডিতে যে ফ্যাটি ডিপো আছে সেই ফ্যাট ভেঙে ভেঙে বডিকে চালানোর জন্য গ্লুকোজ প্রোডাকশন হচ্ছে। তো যে বডিতে নর্মালি সবসময় যে ইনসুলিনটা প্রয়োজন হয় সেটা হচ্ছে বেজাল ইনসুলিন। আর বোলাস হচ্ছে যে আমরা খাওয়ার পরে ইনস্ট্যান্টলি যে বডিতে একটা র্যাপিড পরিমাণে গ্লুকোজ গ্রো আপ করে, সেই গ্লুকোজটা হচ্ছে বোলাস ইনসুলিন। তো ডক্টরেরা যে আমাদেরকে যে ইনসুলিনগুলো প্রেসক্রাইব করে, সেই ইনসুলিনগুলোর মধ্যেও বেজাল এবং বোলাস দুটো ব্যাপার আছে। আর বেসিক্যালি আমাদের বডিতে নর্মালি যে ইনসুলিন প্রোডাকশন হয় হিউম্যান বডিতে, সেটার মধ্যেও বেজাল এবং বোলাস আছে, যেটা নর্মালি আর কি। তো ইনসুলিনের মধ্যে যে ধরনের ইনসুলিনগুলোর প্রোডাকশন হয়, সেই ইনসুলিনগুলোর মধ্যে আছে শর্ট অ্যাক্টিং, ইন্টারমিডিয়েট অ্যাক্টিং, লং অ্যাক্টিং এবং আলট্রা লং অ্যাক্টিং ইনসুলিন। যেমন শর্ট অ্যাক্টিং ইনসুলিনটা যেটা ব্র্যান্ড লিডার সেটা হচ্ছে নোভো র্যাপিড, নোভো নর্ডিস্ক ফার্মার। এবং ইন্টারমিডিয়েট অ্যাক্টিংয়ের মধ্যে আছে ইনসুলেটার্ড। লং অ্যাক্টিং ইনসুলিনের মধ্যে আছে লেভিমির, এবং আলট্রা লং অ্যাক্টিং ইনসুলিন এখন বাজারে অ্যাভেলেবেল, যেটা হচ্ছে ট্রেসিবা। এছাড়াও রিসেন্টলি ফর্মুলেশন ইনসুলিনও আবিষ্কৃত হয়েছে, যেটা হচ্ছে ইনসুলিন রাইজোডেগ, which is combination of insulin Tresiba and insulin Novorapid। আর তাছাড়া বায়োফেসিং ইনসুলিন অ্যাসপার্ট আছে, যেটা নোভোমিক্স, এবং হচ্ছে আরেকটা যেটা বাংলাদেশের মার্কেটে খুব পপুলার সেটা হচ্ছে প্রিমিক্সড ইনসুলিন মিক্সটার্ড।
তো অ্যাকচুয়ালি ইনসুলিন তো অনেক ধরনেরই আছে, আমি যেগুলো আলোচনা করলাম। তবে হচ্ছে আসলে ইনসুলিনের কিছু ভালো দিক, কিছু খারাপ দিকও আছে, সব মিলিয়ে। তারপরেও আলটিমেটলি পেশেন্টদেরকে ইনসুলিনের দিকে একসময় ডিপেন্ডেন্ট হতে হয়। যদি ডায়াবেটিস পেশেন্ট একবার কেউ হয়ে যায়, তো ভবিষ্যতে আলটিমেটলি ওদিকে চলে যেতে হয়। তো এই ছিল আমার মোটামুটি শর্ট আলোচনা আজকে ইনসুলিনের ব্যাপারে। তো আমি সবাইকে এটাই বলবো যে আসলে ডায়াবেটিস রোগটা তো বেড়ে চলেছে। আমাদেরকে যতটুকু আমরা প্রিভেনশন নিতে পারি ভালো থাকার জন্য, মানে ডায়াবেটিস না হওয়ার জন্য, সেটা আমাদের চেষ্টা করা উচিত। আর ডায়াবেটিস পেশেন্ট যারা আছে তাদের কাছে বলবো একটাই কথা, যে আপনারা আপনাদের ফুড হ্যাবিটটা পরিবর্তন করেন, যেন বডিতে যে পরিমাণ যে নিউট্রিশনিস্ট যে গাইডলাইন দিয়েছে সে অনুযায়ী খান। আর অ্যাটলিস্ট 40 মিনিট প্রত্যেক দিন এক্সারসাইজ করেন। আসলে এক্সারসাইজটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, ডায়াবেটিক পেশেন্টের জন্য তো আরও ইম্পর্টেন্ট। তো আমরা যদি ধরেই নিই যে আমাদেরকে প্রত্যেকদিন 1 আওয়ার এক্সারসাইজ করতে হবে বা অ্যাটলিস্ট হাঁটতে হবে, এই জিনিসটা যদি আমরা একবার মেনে নিতে পারি, তাহলে কিন্তু আলটিমেটলি আমাদের জন্য এটা খুবই উপকৃত হই আমরা। কিন্তু আমরা আসলে মেনে নিতে পারি না ব্যাপারটা, তো আমাদেরকে এটা মেনে নেওয়া উচিত। আর হচ্ছে ফুড হ্যাবিটটা চেঞ্জ করা উচিত। আর লাইফটাকে একটু ডিসিপ্লিনের মধ্যে নিয়ে আসতে পারলে আশা করি সবাই ভালো থাকবো। আর একটা কথা তো আছে, ডায়াবেটিসে 3D মেনটেন করতে হয়, যেটা ডায়েট, ডিসিপ্লিন, ডায়েট অ্যান্ড ড্রাগ। দ্যাটস ইট। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে পরে।